আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক। আমি আমার দুপুরের লাঞ্চের খাবার দাবার শুরু করছি। তো এখানে ধোয়া ওঠা গরম ভাত আর গরম শাক আছে। এটা হলো পাট শাক। পাট শাক মূলত দুই প্রকার হয়, একটা কিছুটা তিতা হয় আর একটা হচ্ছে নর্মাল পাট শাক, যেটা নর্মাল টেস্ট। ওইটা আমার কাছে এত তিতাটা ভালো লাগে না, সো আমি যেটা একটু তিতা ছাড়া সেটাই দিয়েই খাচ্ছি। সাথে 2টা পিস পেঁয়াজ নিয়ে নিলাম। শীতের শীতের সময় এরকম গরম গরম ভাত আর শাক খাওয়ার মজাই আলাদা। এবং সাথে আমাদের আছে গরুর মাংস। এটা আমার মা রান্না করেছে। উনি খুবই ভালো করে গরুর মাংস রান্না করতে পারেন। একটু মাংস নিয়ে নিলাম। একটা রসুন আছে, রসুনটা আস্ত দেয়া হয়, কাটা কুটি না করে আস্তই দিয়ে দিই। একটু আলু নিয়ে নিলাম। তো এই খুবই ভালো এই গরুর মাংসটা হয় আমার মায়ের। চলুন খাওয়া যাক। প্রথমত একটা পিস আপনাদের দেখাই। এই যে দেখুন, আমি একটু মেখে নেই, তারপরে একটু একটা পিস ভাঙলাম, দেন আমরা খাই। খেয়ে আপনাদের বলি যে কেমন লাগে, আর পিসটা একটু দেখে নিই যে কেমন হয়। এই তো ছোট ছোট করেই কাট করে দেয়া পিসটা, তো খুবই ভালো, সফটও আছে, খেতে খুবই দারুণ লাগে। আর যেই গ্রেভিটা থাকে সেটাও অনেক মজা। মা অনেক ধরনের সিক্রেট মশলা দিয়ে এই গ্রেভিটা তৈরি করে। তো খুবই ভালো লাগতেছে গরম গরম ভাত আর গরম গরম গরুর মাংস খেতে। আপনারাও চলে আসেন, আপনারাও আমার সাথে এনজয় করুন। তো এই তো খুবই ভালো। আমরা একটু আলু নিয়ে নিলাম, আলুটা সাথে করে, আর রসুনটা যদি মিক্স করে খাওয়া যায় আরও সুন্দর লাগে। তো ফার্স্টে আলুটা মেখে আর একটা পিস গরুর মাংস মেখে একটা বাইট দিই। দেন আপনারা দেখুন রসুনটা এরকম হালকা একটু প্রেস করতেই এটা মানে বের হয়ে যাচ্ছে। এটা খেতে খুবই দারুণ। এটা আর রসুন খাওয়ার আসলেও অনেক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর তার সাথে যদি আমরা গরুর মাংস, ভাত, আলু দিয়ে রসুনটা খাই তাহলে তো আর অন্য রকম একটা টেস্ট। তো এই আপনারা খেয়ে দেখতে পারেন। আর পেঁয়াজ সাথে থাকলে তো দারুণ হয়, পেঁয়াজও খাওয়া ভালো। যদিও অনেকে পেঁয়াজ খেতে চায় না, বাট পেঁয়াজ খেলে একটু মচমচ একটা ফ্লেভার